পৃথিবীতে মানুষ অনেক গুনাহ এবং খারাপ কাজের সঙ্গে লিপ্ত রয়েছে। মানুষ জেনে এবং না জেনে, বুঝে এবং না বুঝে অনেক খারাপ কাজ এবং অন্যায় কাজ করে থাকে, পাপ কাজ করে থাকে। মানুষ জানা সত্ত্বেও কিছু পাপ কাজ এবং অন্যায় কাজ করে। মানুষ জানে এই কাজটি করলে গুনাহ হবে, অন্যায় হবে, কোরআন ও হাদিস বিরোধী হবে, তবুও মানুষ করে থাকে। এবং কিছু মানুষ আছে তারা জানে না, না জানার কারণে অনেক গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে যায় এবং খারাপ কাজ করে ফেলে। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গুনাহ এবং পাপ কাকে বলে। পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, তার মধ্যে একটি ভাষা হচ্ছে ফার্সি ভাষা। আমরা যে গুনাহ শব্দটি ব্যবহার করে থাকি এই শব্দটি হচ্ছে ফার্সি ভাষা, আর বাংলায় হচ্ছে পাপ। আর আরবিতে গুনাহ এবং পাপের অনেক পরিভাষা ব্যবহার করা হয়েছে, অনেক শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআন ও হাদিসের মধ্যে এক এক জায়গায় এক এক রকম শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন আল ইসম, এর অর্থ হচ্ছে পাপ। আল খত্তা, এটা হচ্ছে পাপ। এরকমভাবে অনেক আরবি শব্দ ব্যবহার করা হয়েছে। তো পৃথিবীতে অনেক পাপ রয়েছে, বড় পাপ এবং ছোট পাপ, অনেক গুনাহ রয়েছে। প্রথমে আমরা বড় পাপগুলির সঙ্গে পরিচয় হব। বড় পাপ, বড় গুনাহ কোনগুলি, এই বিষয়ে যদি আমরা দেখতে চাই, সহিহ বুখারীর মধ্যে এবং মিশকাতের 51 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবাইরু, কাবিরুন হচ্ছে এক বচন শব্দ। কাবিরুন মানে বড়, আল কাবাইর এটা হচ্ছে বহু বচন। আল কাবাইর মানে কাবিরা গুনাহগুলি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে শিরিক করা। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাবিরা গুনাহগুলির মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, আল্লাহর সাথে সমকক্ষ করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার নাম হচ্ছে শিরক। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবদ্ধ হওয়া, পিতামাতার খেদমত না করা, পিতামাতার কথা না শোনা, পিতামাতার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবে না, তাদের খিদমত করবে, তাদেরকে ভালোবাসবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। যদি কোনো মানুষ পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, পিতামাতাকে দেখাশোনা না করে, তাহলে এটি কাবিরা গুনাহ হবে, মানে বড় গুনাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করা। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা, মিথ্যা কসম খাওয়া। এখানে 4টি বড় গুনাহের কথা বলা হলো। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর পিতামাতার অবদ্ধ হওয়া, 3 নম্বর মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর মিথ্যা শপথ করা। এই 4টি হচ্ছে বড় গুনাহ। এবার আসি, এই যে বড় গুনাহ, কাবিরা গুনাহ, এর প্রকারভেদ রয়েছে অনেক। তার মধ্যে একটি হচ্ছে অন্তরের কাবিরা গুনাহ। মানুষ অন্তরের মধ্যে অনেক কাবিরা গুনাহ করে ফেলে। তার মধ্যে একটি হচ্ছে কুফরি করা। কুফরি মানে অস্বীকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কোরআন সূরা বাকারা 161 এবং 162 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে এবং তারা সেই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, তাদেরকে যে আযাব দেওয়া হবে সে আযাব কম বেশি করা হবে না, তাদেরকে আরাম দেওয়া হবে না, তারা চিরকাল সেই আযাবের মধ্যে থাকবে। যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, মানে যারা অস্বীকার করবে যে আল্লাহ এক, বিশ্বাস করতে হবে আমাদেরকে। যদি আল্লাহর প্রতি ভরসা না থাকে, আল্লাহকে বিশ্বাস না করি, তাহলে এটা শিরক হবে এবং এটি হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তারপরে হচ্ছে শিরিক করা। অন্তরের মধ্যে একটি কাবিরা গুনাহ, সেটা হচ্ছে শিরিক করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা। ইসলামের 5টি স্তম্ভ, 5টি খুঁটি রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তার বান্দা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে একটা মুসলমানের পরিচয়। যদিও কোনো মানুষ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের কাছে চায়, কোনো কবরের কাছে
চায়, কোনো পীরের কাছে গিয়ে যদি চায়, সাহায্য প্রার্থনা করে, কোনো মানুষের কাছে যদি সন্তান চায় আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষের কাছে যদি ভরসা করে, তাহলে এটা হবে শিরক। আর এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কাবিরা গুনার অনেক প্রকার রয়েছে, তার মধ্যে আরেকটি হচ্ছে জ্ঞানগত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, মানুষকে শিক্ষা দিয়েছে। এই জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ অনেক খারাপ কাজ এবং পাপ কাজের সঙ্গে লিপ্ত থাকে এবং অনেক বড় বড় গুনাহ এবং খারাপ কাজ করে ফেলে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি মানুষ শিক্ষা অর্জন করে, তাহলে এটা কাবিরা গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক জ্ঞান এবং অনেক বুদ্ধি দিয়েছে, অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছেন। সেই শিক্ষা যদি জাতির উপকার না হয়, সেই শিক্ষা যদি আপনাকে সঠিক পথ না দেখায়, সেই শিক্ষা যদি আপনি পরকালে জান্নাত না নিয়ে যেতে পারে, সেই শিক্ষা যদি মানুষকে দেখানোর জন্য অর্জন করে, আল্লাহকে সন্তুষ্ট ছাড়া যদি আপনি না করেন, তাহলে আপনি কাবিরা গুনাহ করবেন। অতএব যেই শিক্ষা আপনাকে দিয়েছে সেই শিক্ষা অনুযায়ী মানুষের জন্য কিছু কাজ করতে হবে এবং পরকালে জান্নাত যেন নিয়ে যায়, এই শিক্ষা আপনাকে করতে হবে। মানুষকে দেখানোর জন্য শিক্ষা অর্জন করলে সেটি কাবিরা গুনাহ হবে। তারপরে হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল না করা। আপনি যতটুকু জানেন অতটুকু আপনাকে আমল করতে হবে। আপনি নিজে যদি সালাত আদায় না করেন, মানুষকে যদি নামাজ পড়ার জন্য আদেশ করেন, তাহলে কাবিরা গুনাহ হবে। আপনি যতটুকু কোরআন হাদিসের জ্ঞান আছে ওই অনুযায়ী আপনাকে আমল করতে হবে, তারপর মানুষের কাছে আপনাকে প্রকাশ করতে হবে। তারপরে হচ্ছে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতে হবে। যদি আপনি অন্যায় দেখে প্রতিবাদ না করেন, মানুষকে ভালো উপদেশ না দেন, তাহলে এটা কাবিরা গুনাহ হবে। আপনার চোখের সামনে ক্যারাম বোর্ড খেলা হয়, তাস খেলা হয়, লটারি খেলা হয়, চার দোকানে বসে বসে মানুষের গীবত পরনিন্দা করা হয়, টিভিতে সিরিয়াল, খারাপ সিনেমা চলে, যদি আপনি নিষেধ না করেন, আপনার চোখের সামনে এগুলি হয়। আপনি মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি দিয়ে বড় বড় দাড়ি রেখেছেন, রাখার পর আপনি রাস্তাতে বেরিয়ে চলে গেলেন, দেখলেন চোখের সামনে একজন ব্যক্তি অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, মুসলমান এলাকা, যদি আপনি নিষেধ না করেন, তাহলে আপনার কাবিরা গুনাহ হবে। আপনি জানেন যেটা শরীয়ত বিরোধী কাজ, এই কাজটি আপনি নিষেধ না করেন, তাহলে আপনার কাবিরা গুনাহ হবে। অতএব আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকের দায়িত্বশীল, প্রতিটি মানুষের দায়িত্বশীল। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, মানুষকে ভালো উপদেশ দিতে হবে। এটি যদি আপনি না করেন, তাহলে আপনার কাবিরা গুনাহ হবে। আর কাবিরা গুনাহ করলে মানুষের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তারপরে আল্লাহর পথে দাওয়াত না দেওয়া। আল্লাহর পথে দাওয়াত মানে আপনি যতটুকু জানেন অতটুকু মানুষের সামনে প্রকাশ করতে হবে। আপনি শুধু জানেন সালাত আদায় করতে হবে, তাহলে আপনাকে মানুষকে বলতে হবে যে সালাত আদায় করো। এক কথায় আপনি যতটুকু জানেন, কোরআন হাদিসের জ্ঞান আছে, ওই জ্ঞান অনুযায়ী আপনার মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে ভালো কথা বলতে হবে। যদি আপনি না করেন, তাহলে কাবিরা গুনাহ হবে। তারপরে হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করেনি, যেই কথা বলেননি, সেই কথা যদি আপনি মানুষের সামনে বলেন, তাহলে সেটা কাবিরা গুনাহ হবে। অতএব কাবিরা গুনার অনেক প্রকার রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইবাদতে কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা ইবাদত করি পৃথিবীতে, যদি ইবাদতের মধ্যে অনেক কাবিরা গুনাহ রয়েছে, আমরা ভাবছি যে এই কাজটি করলে হয়তো নেকি হবে, কিন্তু সেটার কারণে কাবিরা গুনাহ হয়ে যায়। তার পেশাব থেকে সতর্ক হওয়া। পেশাব থেকে যদি মানুষ সতর্ক না হয়, পেশাব যদি গায়ে ছিটে পড়ে, তাহলে আপনার কবরে আযাব হবে এবং এর কারণে কাবিরা গুনাহ হবে। সাহাবাদের মধ্যেও কবরে আযাব থেকে রেহাই পায়নি এই পেশাব থেকে সতর্ক না হওয়ার কারণে। অতএব যখন পেশাব ফিরবেন, তখন ভালোভাবে সতর্কভাবে পেশাব ফিরতে হবে। তারপরে হচ্ছে কি সালাত পরিত্যাগ করা। কোনো মানুষ যদি সালাত আদায় না করে, তাহলে কাবিরা গুনাহ হবে। শুধু কাবিরা গুনাহ নয়, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কোনো মানুষ সালাত আদায় না করে, তাহলে সে ব্যক্তি কাফের। তাহলে একজন মুসলমান আর একজন অমুসলমানদের পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। মানুষ যদি জেনে শুনে সালাত আদায় না করে, তাহলে সে ব্যক্তি কাবিরা গুনাহ করবে। কাবিরা গুনাহ মানে তার থাকার জায়গা জাহান্নাম হবে। অতএব সালাত আমাদেরকে আদায় করতেই হবে।
সিয়াম পালন করা, জাকাত পরিত্যাগ করা। সিয়াম যদি কেউ আদায় না করে, জাকাত যদি সঠিক মতন আদায় না করে, তাহলে কাবিরা গুনাহ হবে। সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করা। আমরা এখানে আল্লাহর ইবাদত করার জন্য সালাত আদায় করতে এসেছি। আপনি সালাত আদায় করছেন, আপনার পিছনে আরেকজন ব্যক্তি সালাত আদায় করছে, পিছনে একজন ব্যক্তি সালাত আদায় করছে, আপনার সালাত আদায় করা হয়ে গেছে। ওই সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যদি আপনি হেঁটে চলে যান, তাহলে কাবিরা গুনাহ হবে। যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির সালাত আদায় না হবে, অতক্ষণ পর্যন্ত আপনি তার সামনে দিয়ে যেতে পারবেন না। অতএব যারা সালাত আদায় করে তার সামনে দিয়ে হাঁটাহাঁটি করা, কোনো ব্যক্তি সালাত আদায় করছে, আপনি তার সামনে বসে আছেন, আপনি উঠে চলে যাবেন, এরকম করা যাবে না। যদি করেন তাহলে এটা কাবিরা গুনাহ হবে। এই কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আর একটি বিষয় হচ্ছে যে ইমাম সাহেবের পূর্বে কোনো কাজ করা। ইমাম সাহেব আপনাদের সালাত আদায় করাচ্ছে, নামাজ আদায় করাচ্ছে, আপনি তাদের পেছনে নামাজ আদায় করছেন। ইমাম সাহেব এখনো রুকু যায়নি, আপনি আগেই রুকু চলে গেলেন। ইমাম সাহেব এখনো সিজদা করেনি, আপনি আগেই সিজদা চলে গেলেন। ইমাম সাহেব এখনো আমিন বলেনি, আপনি আগেই আমিন বলে ফেললেন, তাহলে কিন্তু এগুলো কাবিরা গুনাহ হবে। অতএব ইমাম সাহেবের পেছন পেছন আপনাকে কাজ করতে হবে, তাহলে কাবিরা গুনাহ হবে না। তার মধ্যে আর একটি হচ্ছে যে কাবিরা গুনাহর প্রকারভেদের মধ্যে আর একটা কাবিরা গুনাহ, সেটি হচ্ছে শাসন এবং প্রশাসনের ক্ষেত্রে। শাসন প্রশাসন মানে একজন মানুষ লিডার, নেতা রয়েছে, তাকে বিচার ফাইসলা করতে হবে কুরআন ও হাদিস অনুযায়ী। একটি জায়গায় কোনো অন্যায় কাজ, খারাপ কাজ করেছে কোনো মানুষ, তার বিচার হবে কুরআন ও হাদিস অনুযায়ী। যদি আপনি মানুষের দিকে তাকিয়ে বিচার করেন, কুরআন ও হাদিসকে সামনে রেখে যদি বিচার না করেন, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, এবং এটি কাবিরা গুনাহ হবে। তারপর হচ্ছে অন্যায়ভাবে মানুষের প্রতি অত্যাচার করা, মানুষের জমিকে জবরদস্তিভাবে দখল করা, মানুষের প্রতি বিনা কারণে অত্যাচার করা, এগুলি সবই হচ্ছে কাবিরা গুনাহ। আর একটি হচ্ছে, সেটি হচ্ছে পারিবারিক সম্পর্ক, মানে আপনাকে সম্পর্ক ঠিক রাখতে হবে আপনার পরিবারের সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার পিতার সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে আপনাকে সম্পর্ক ঠিক রাখতে হবে। সম্পর্ক ছিন্ন করা যাবে না, সকলের সঙ্গে আপনাকে মিলেমিশে থাকতে হবে। যদি না থাকেন তাহলে কাবিরা গুনাহ হবে। অতএব পাড়া প্রতিবেশীর সঙ্গে, নিজের ভাইয়ের সঙ্গে, নিজের চাচার সঙ্গে, সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, তবে ঠিক থাকবে। আর যদি না করেন তাহলে আপনাদের কাবিরা গুনাহ হবে। এবার আসি, আমরা তো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আমাদের মাঝে এত অন্যায় কাজ, এত খারাপ কাজ, এত গুনাহ, এত পাপ কেন হচ্ছে? এত বিস্তার লাভ কেন করলো? জানার চেষ্টা করিনি, বা বুঝি না, বা বোঝার চেষ্টা করি না, এত পাপ কেন হবে? এই পাপ কাজ থেকে বাঁচার উপায় আছে, আমাদেরকে বাঁচতে হবে। এত পাপ কাজ করলে পরকাল আমাদেরকে হারাতে হবে। অতএব খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য, পাপ কাজ থেকে ফিরে আসার জন্য পাপ বিষয়ে আমাদেরকে জানতে হবে। একজন কবি রয়েছে, আরবি কবি, তিনি তার কবিতার মধ্যে বলছেন, আমি খারাপকে চিনেছি খারাপ কাজ করার জন্য নয়, বরং খারাপ থেকে বাঁচার জন্য। আর যে ব্যক্তি খারাপ থেকে ফিরে আসবে না, সে খারাপের মধ্যেই থাকবে। আপনি বিড়ি খান, সিগারেট খান, জর্দা দিয়ে পান খান, মদ খান, অনেক নেশা করেন, কিন্তু আপনি ছাড়তে পারছেন না। আপনাকে এগুলি ভালো লাগে তাই আপনি ছাড়তে পারেন না। সালাত আদায় করেন, বিড়ি খান, কিন্তু বিড়ি ছাড়তে পারেন না। কেন? আপনি বিড়িকে ভালো মনে করেন, খারাপ মনে করতে হবে, খারাপকে খারাপ মনে করতে হবে, তবে আপনি খারাপ কাজ থেকে সরে আসবেন। কোনো অন্যায়, কোনো খারাপ জিনিস দেখলে পারে, কোনো দুর্গন্ধ জিনিস দেখলে আমরা দূরে সরে পালাই। কেন? ওটা একটা খারাপ জিনিস। বিড়িও একটা খারাপ জিনিস, এটাকে আমরা বিশ্বাস করতে হবে যেটা খারাপ, এটা আমাকে খাওয়া যাবে না, এটা শয়তানের কাজ। অতএব বিড়ি খারাপ জিনিস, খারাপকে খারাপ মনে করতে হবে, তবে আপনি খারাপ থেকে বাঁচতে পারবেন। এবার আসি, গুনাহ করলে পারে, পাপ কাজ করলে পারে আমাদের মানব জীবনে কি ক্ষতি হবে, আমাদের পৃথিবীতে কি ক্ষতি হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মানুষ যদি পাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে মানুষের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। জ্ঞান এবং শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। কিভাবে? আপনি তো অনেক শিক্ষিত মানুষ, কই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জ্ঞান উঠিয়ে নেয়নি।
আপনি পাপ কাজ করেন, খারাপ কাজ করেন, তবু আপনি একটা বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, কিন্তু আপনি পাপ কাজ করেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জ্ঞানকে উঠিয়ে নেয়নি। আসলে এটা জ্ঞান নয়, প্রকৃত শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে না। আপনি কোরআন ও হাদিসের জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারবেন না। আপনি পাপ কাজের সঙ্গে লিপ্ত থাকলে আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন না, যে জ্ঞান দ্বারা সমাজের উপকার হবে না, যে জ্ঞান দ্বারা আপনি মানুষ আপনার কাছে উপকার পাবে না। অতএব এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জ্ঞানকে উঠিয়ে নেবেন। ইমাম শাফি সকলের নাম জানি আমরা, এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক একদিন মদিনায় বসে আছেন, তার সামনে ইমাম শাফি বসে আছেন। ইমাম শাফি একটা ছোট্ট বাচ্চা ছেলে। ইমাম মালিক ইমাম শাফিকে দেখে বলছে, এই ছেলেটির অনেক জ্ঞান, অনেক বুদ্ধি রয়েছে, অনেক প্রতিভা রয়েছে। ইমাম মালিক ইমাম শাফিকে বলছেন, শোনো, তুমি পাপ কাজ করে, অন্যায় কাজ করে তোমার জ্ঞানকে হারিয়ে ফেলো না, তোমার জ্ঞানকে তুমি অন্ধকারে ডুবিয়ে দিও না। তার মানে কি বুঝলাম? মানুষ যদি পাপ কাজ করে, অন্যায় কাজ করে, আপনার উদ্দেশ্য আছে বড় একটা ভালো কিছু একটা হবেন পরবর্তীতে। যদি আপনি পাপ কাজের সঙ্গে লিপ্ত থাকেন, তাহলে আপনার সেটি সাকসেসফুল হবে না, আপনি সঠিক আপনি কোনো কিছু হতে পারবেন না। এই হিসাবে আমাদেরকে পাপ কাজ থেকে দূরে সরে থাকতে হবে। তারপরে আমাদের যে কাজ, সেটি হচ্ছে রিজিক কমিয়ে দেওয়া। কোনো মানুষ যদি পাপ কাজ করে, অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, তাহলে আপনার সংসারে বরকত কমে যাবে, আপনার রুচিতে বরকত থাকবে না, রিজিক কমিয়ে দেওয়া হবে। রিজিক মানে আপনি অনেক টাকা ইনকাম করেন, ভালো কথা, অনেক টাকা ইনকাম করার পর আপনার সংসারে শান্তি নেই, মনে হচ্ছে যে আপনার আরও টাকার প্রয়োজন রয়েছে, এরকম মনে হবে। টাকা থাকা সত্ত্বেও মনে হবে যে আরও ইনকাম করব। এটা কি বলা হয়? রিজিক কমিয়ে দেওয়া। মানে আপনি রিজিকের পেছনেই ছুটে বেড়াবেন, আপনি ভালো কাজ কিছু করতে পারবেন না, এরকমভাবে আপনি রিজিকের মধ্যে ডুবে থাকবেন, কিন্তু আপনার কোনো ভালো কাজ, ভালো আমল কিছু করতে পারবেন না। এরকমভাবে আপনার সারা জীবন অভাব থেকে যাবে, টাকা ইনকাম করার পরও গুনাহ কাজ, পাপ কাজ করলে পারে। তারপরে আল্লাহর আনুগত্যকে কঠিন মনে করা। যখন মানুষের সামনে সঠিকভাবে কোরআন ও হাদিসের কথা বলা হবে, মানুষ তখন লোড নিতে পারবে না। লোড মানে সমাজের মধ্যে একটা ভুল কাজ চলে আসছে অনেক দিন ধরে, শরীয়ত বিরোধী কাজ, আর তখন সেই সময় যদি কোরআন হাদিসের একটা কথা বলা হয় যে আপনারা এই কাজটি করছেন, এটা ভুল কাজ, যে কাজটি এখন আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে সঠিক কাজ, তাহলে এই সঠিক জিনিসটা মানতে পারবে না মানুষ। অনেক টালবাহানা করবে, অনেক যুক্তি দেখাবে, অনেক রকমভাবে অনেক কথা বলবে যে এই কাজ করা যাবে না, করলে পারে সমাজের মধ্যে অনেক সমস্যা দেখা যাবে। অতএব মানুষ ভুল কাজ করতে করতে, অন্যায় কাজ করতে করতে মানুষ অন্যায়ের মধ্যে থেকে যাবে। কোরআন হাদিসের কথা বললে পারে মানুষ আর বিশ্বাস করবে না, মানুষ লোড নিতে পারবে না। আর একটি কাজ হচ্ছে, মানুষ যখন গুনাহ কাজ করতে থাকে তখন অন্তর মরে যায়। মানুষকে এত সুন্দর সুন্দর ভালোভাবে কোরআন হাদিসের কথা বলা হবে, মানুষ তবুও কোরআন হাদিসের দিকে ফিরে আসবে না। কারণ মানুষের অন্তর যদি মরে যায়, তাহলে কোরআন ও হাদিসের আলোচনা করে সে মানুষের অন্তর গলতে অনেক টাইম লাগে। তাই হিন্দিতে একটি কথা বলে, জমিন আগার পাথর হতো বারিশ মে কিয়া হোগা, দিল আগার মুর্দা হতো মেরা তাকরির কিয়া হোগা। পৃথিবী যদি সবই পাথর হয় আর বৃষ্টি যদি আসমান থেকে হয়, তো পাথর গলবে না, কাদা হবে না। সেরকম ভাবে আপনার অন্তর যদি মরে যায়, কোরআন ও হাদিসে যতই কথা বলা হোক না কেন, আপনাদের মসজিদে যদি কাবা শরীফের ইমামকে ইমাম রাখেন, তবু মানুষ পরিবর্তন হবে না, মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে নিজে না পরিবর্তন হবে। অতএব আমাদেরকে ভাবতে হবে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, পরকাল আমাদেরকে যেতে হবে, কবর বলে একটা বিষয় রয়েছে, কবরে আমাদেরকে 3-4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারি, তাহলে পরকালে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। এই বিষয়গুলি আমাদেরকে ভাবতে হবে। আমরা সারা জীবন পৃথিবীতে থাকতে আসেনি, একদিন আমাদেরকে মরে যেতে হবে। তবুও মানুষ কখন কে মরবে, কে ইন্তেকাল করবে, মানুষ বলতে পারবে না, গ্যারান্টি নেই। ওয়ারেন্টি জীবন নিয়ে আমরা পৃথিবীতে ঘোরাফেরা করি। অতএব আমাদেরকে ভাবতে হবে, অনেক ভাবার বিষয় রয়েছে। আর একটি বিষয়, সেটি হচ্ছে মানুষ যখন অন্যায় কাজ করবে, তখন পৃথিবীতে অনেক খারাপ কাজ, অশ্লীল কাজ ছড়িয়ে পড়বে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, মুসলমানরা মুসলমানদের উপর অত্যাচার করবে। মানুষ যখন অন্যায় কাজ, খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকবে, মানুষ যদি অন্যায় কাজের সঙ্গে লিপ্ত থাকে, তাহলে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল শাস্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহাজিরগণকে বলছেন, তোমরা শুনো, তোমরা এমন 5টি জিনিসের বিষয়ে তোমরা সম্মুখীন হবে, আমি আশা করি তোমরা সেই বিষয়ের সম্মুখীন না হও। তার মধ্যে একটি হচ্ছে, মানুষ যখন অশ্লীল কাজ করবে, খারাপ কাজ করবে, তখন সেই সময়তে এমন মহামারী আসবে, এমন অসুখ আসবে, মানুষ তার নাম জানবে না, সে অসুখকে ভালো করার জন্য মানুষ ছুটে বেড়াবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজনে পরিমাপে কম দিবে, মানুষ যখন ব্যবসা বাণিজ্য যখন করবে, মানুষকে ওজনে কম দিবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুর্ভিক্ষ নেমে আসবে, সব জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে, অনেক দাম হবে, মানুষ সেই সব দামের জন্য অনেক কিছু কাজ করতে পারবে না, মানুষের মধ্যে হাহাকার নেমে আসবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের ধন সম্পদ থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও যাকাত যখন দিবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিবে। আজকে অনেক মানুষ রয়েছে যাকাত দেওয়ার ক্ষমতা রাখে, যাকাত ঠিক মতন আদায় করে না, তাই আজকে বর্তমান বৃষ্টির সময় বৃষ্টি হয় না, মানুষের যখন প্রয়োজন নাই তখন আসমান থেকে বৃষ্টি হয়। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিতেই থাকবেন। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সমাজে অন্যায় কাজ, খারাপ কাজ রয়েছে, সেই খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে।